হ্যালো এভরিওয়ান, আমি পলাশবাবু আক্তাব আর আপনারা দেখছেন আমার লাইফস্টাইল। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি বিকেলের দিকে আমাদের বাড়িতে এসেছি। বাড়িতে আসার মূল রিজন হচ্ছে আমাদের বাড়ির কাজ ধরেছে। তো আজকে ছিল প্রথম দিন, সেটাই দেখার জন্য আমি চলে এসেছি। এখানে দেখতেই পারতেছেন যে ইটের খোয়া, বালি অ্যান্ড সিমেন্ট মিক্স করা হচ্ছে ঢালাই করার জন্য। তো আমি আসার পর থেকেই এইগুলো দেখে ভাবছি যে কিভাবে কি করা হচ্ছে। আর বাড়ির কাজ নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ দেখি আমার এক ছোট ভাই রড টপকিয়ে দেওয়ালে ঝুলে ঝুলে আমার কাছে আসার চেষ্টা করতেছে। আমি ওকে বারবার বললাম যে ভাইয়া তুমি এসো না, পড়ে যাবা। সে আমার কথা শুনলই না। আপনারা দেখতে পারতেছেন যে কিভাবে ঝুলে ঝুলে আসতেছে। আর এটাই হচ্ছে ছোট মানুষের ট্যালেন্ট। আমি ছোট ভাইটাকে এই জন্য বুদ্ধিমান বললাম, কেননা এটা যে কেউ পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে সে কিভাবে আসছে। আসলে এটা তার ব্রেইনের সিগন্যাল। আর এই জন্য ছোট ভাইটার মাথায় এই বুদ্ধিটা এসেছে যে আমি এইভাবে ঝুলে ঝুলে যেতে পারবো, যার কারণে সে ঝুলে ঝুলে আসতে পারতেছে। কেন আমি এই কথাটা বললাম সেই কথার উত্তর দিচ্ছি। ছোট ভাইটা ছিল প্রায় 8-10 বছরের। তার যে ব্রেইনের সিগন্যাল এবং তার যে সাইজ, সেটা দেখে সে আন্দাজ করতে পারতেছে যে আমি ওইখানে যেতে পারবো। কিন্তু সেখানে আমি চাইলে যেতে পারতাম না, কেননা আমার বয়স 22 এবং আমার সাইজ আর ওজন অনেক বেশি, যার কারণে আমার ব্রেইনে এই সিগন্যাল আসে নাই। যদি আমি ছোট ভাইয়ের সাইজে থাকতাম তাহলে আমার ব্রেইনও আগে আগে সিগন্যাল দিত যে আমি ওইভাবে ঝুলে যেতে পারবো। তো আমাকে সিগন্যাল দেয় নাই, যার কারণে আমি এখানে উঠি নাই। কিন্তু আমি আন্দাজ করতে পারবো যে ওইখান দিয়ে যাওয়া যাবে, তবে আমার বডির ফিগার নিয়ে যাওয়া যাবে না। আর এইভাবেই শরীরের কন্ডিশন দেখে ব্রেইনে প্রত্যেকটা সেকেন্ডে সিগন্যাল আসে, এটা করো ওইটা করো, এটা ঠিক ওটা ঠিক। এইভাবে আমাদের জীবন চলে এই ব্রেইনের মাধ্যমে। আর এটাকেই মূলত বায়োলজি অ্যান্ড সাইকোলজি বলে। অনেকক্ষণ যাবৎ বিজ্ঞান নিয়ে বয়ান দিলাম, যাই হোক এবার কাজের কথায় আসি। এই যে যে গাছটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মালটার গাছ। এই গাছটা খরা হয়েছে তোলার জন্য, এখানে রাখা যাচ্ছিল না, যার কারণে এখান থেকে তুলে অন্য জায়গায় গাড়তে হবে। শুধু মালটার গাছ না, আরেকটা কাঁঠাল গাছ ছিল, ওইটাও তুলে আমরা অন্য জায়গায় নিয়ে গিয়েছি। আর এটা এখন তুলে নিয়ে যাব। বেসিক্যালি এই দুইটা গাছ লাগানো হয়েছিল 10 মাস আগে, আর এই গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে উঠতেছিল। আর এমন অবস্থায় বাড়ির কাজ ধরেছে, যেখানে গাছ লাগানো হয়েছিল, আই মিন কাঁঠাল গাছ আর মালটার গাছ, ঠিক সেখান দিয়ে টয়লেট গোসলখানা হবে, যার কারণে ওইখান থেকে আমাদেরকে এই কাঁঠাল গাছটা তুলে আনতে হয়েছে। আজকে যখন বাড়িতে আসলাম এবং আমি খেয়াল করে দেখলাম যে এই কাঁঠাল গাছের পাতাগুলো মারা গিয়েছে, অর্থাৎ গাছের পাতা শুকে যাচ্ছে, কিছুদিন পরে সব পাতা পড়ে যাবে। আর এটা তখনই হয় যখন গাছের শিকড় কাটা হয়। আমরা যেহেতু এই গাছের শিকড় কেটে ওইখান থেকে এইখানে গেড়েছি, যার কারণে আমাদের এই গাছের পাতাগুলো এমন হচ্ছে। আর এইগুলো দেখে মনে হচ্ছে গাছটা বাঁচতেও পারে আবার নাও পারে, এটার কোনো গ্যারান্টি নাই। আর সবকিছু শেষে আমি গ্রামের সৌন্দর্য দেখার জন্য এইখানে আসছি। আর দেখতে পারতেছেন যে আমাদের গ্রামটা কত সুন্দর, সবুজ শ্যামল আমাদের দেশ এবং সবুজে ভরা, দেখতে পারতেছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।